হৃদরোগের লক্ষণ কি দেখলে আপনি বুঝবেন যে আপনার হার্টে ব্লক বা হার্টের রোগ হয়েছে? প্রথমত যদি আপনার বুকে ব্যথা, বুকে চাপ, বুক ভার হয়ে আসা, শ্বাসকষ্ট হয়। এটা কখন হবে? যখন কোনো পরিশ্রমের কাজ করবেন, অথবা পেট ভরে খাবেন, অথবা খাওয়ার পরে হাঁটাচলা করবেন, অথবা যে কোনো কায়িক পরিশ্রমের পরে রুগীরা সাধারণত বলে যে বুকটা ভার হয়ে আসতেছে, বুকটা চেপে আসতেছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। সাথে শরীর ঘেমে যেতে পারে এবং এই ব্যথাটা বুকের মাঝ থেকে ছড়ায় হাতে পিছনে যেতে পারে, অনেক সময় পেটের উপরিভাগেও ছড়ায় যায়। এইগুলো হলো একদম টিপিক্যাল, মানে যা একটা হার্ট ডিজিজের লক্ষণ থাকা দরকার তার সবগুলাই যদি থাকে, নাও থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রুগী অ্যাসিমটোমেটিক থাকে, মানে কোনো লক্ষণ নাই কিন্তু হার্টে ব্লক বা তার কোনো আনুষঙ্গিক চিহ্ন থাকে ইসিজি, ইকো, ইটিটিতে। তার মানে বুকে ব্যথা হইলেই হার্টের রোগ হবে সেটা যেরকম ট্রু না, আবার বুকে ব্যথা হলে ইগনোর করা যাবে না। বিশেষত কিছু কিছু রোগীর ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি ডায়াবেটিক থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যদি রুগী ধূমপায়ী হয় বা স্মোকিং সহ অন্যান্য নেশাগ্রস্ত হয়, অথবা যদি তার পরিবারে কারো হার্ট ডিজিজের লক্ষণ থাকে বা হার্ট ডিজিজ আক্রান্ত থাকে, তাহলে তার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে বুকে ব্যথা, বুকে চাপ, বুকে ভার লাগলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে এবং তার চিকিৎসা এবং প্রতিকারের ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় রুগীরা এসে বলে যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা, বুকে চাপ, বুকে ভার বা পেটে চাপ, পেটের উপর অংশে চাপ, গ্যাস্ট্রিকের ব্যথা বলে আসে। আসলে দেখা যায় যে রুগীর এই লক্ষণগুলো হার্টের জন্যই হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলি, যদি আপনি হাই রিস্ক পেশেন্ট হন, মানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে যে আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আমি আগেই উল্লেখ করেছি, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে কনফার্ম হইতে হবে যে এটা আপনার পেটের রোগ না হার্টের রোগ। কারণ পেটের রোগে কোনো সাডেন ডেথ বা হার্ট ফেলিউর বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না। যদি হার্টের রোগ হয়, রোগ নির্ণয় না হয় এবং চিকিৎসা দেরি হয়, সেক্ষেত্রে আপনার শারীরিক ক্ষতি হওয়ার ঝুঁকি থেকে যাবে। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।